আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হোটেল স্টাইলে লাচ্চা পরোটার রেসিপি। অন্য পরোটার থেকে এই লাচ্চা পরোটাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে করে লাচ্চা পরোটার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। লাচ্চা পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। যেহেতু এখানে লাচ্চা পরোটা তৈরি করব, তাই ময়দার পরিমাণটা একটু বেশি নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। সব কিছু দেওয়ার পরে এখন শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে ময়দার গায়ে তেল লেগে যায়। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে কুসুম গরম পানি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মসৃণ সফট একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়েই মসৃণ সফট একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে করে এই ডোটা আরো সফট হয়ে যাবে। ডোটা 10 মিনিট রেস্টে দেওয়ার পরে এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডোটা 10 মিনিট পরে কতটা সফট হয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পরে এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নিব। এখন এই ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব। এখানে আমি গোল করে রুটিটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। এখন এভাবে করে একটা নাইফ দিয়ে চিকন করে এই রুটিটা কেটে নিতে হবে। যেহেতু এখানে লাচ্চা পরোটা তৈরি করব, তাই এভাবে করে চিকন করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে রুটিটার উপরে অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি। যখন সবটা রুটি এভাবে করে কেটে নেওয়া হয়ে যাবে, তখন এক পাশ থেকে ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিতে হবে। রোলের মতো তৈরি করার পরে এভাবেই হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল শেপের করে তৈরি করে নিতে হবে। তারপরে হাত দিয়ে এভাবে করে চেপেও আপনারা পরোটাটা তৈরি করে নিতে পারেন। আবার চাইলে বেলেও এই পরোটাটা তৈরি করে নিতে পারেন। একটা পরোটা তৈরি করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটাটা দেখতে ঠিক কেমন হয়েছে। আর একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। সবগুলো পরোটা বানানোর পরে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে দিয়ে দিয়েছি একটা পরোটা। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি থাকবে। কিছুক্ষণ পরে পরোটাটা উল্টিয়ে দিতে হবে। এখানে আগেই তেল দেওয়া যাবে না। পরোটাটা আগে 2 পাশ থেকে সেঁকে নিতে হবে। যখন পরোটাটা এইরকম 2 পাশ থেকে সেঁকে নেওয়া হয়ে যাবে, তখন এর উপরে অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। পরোটার অপর পাশটাও একইভাবে তেল ব্রাশ করে নিব। তারপরে 2 পাশ থেকে ভালো করে এই পরোটাটা ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু ভাজা হয়েছে। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর পরোটাগুলো গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে হালকা হাতে 2 পাশ থেকে প্রেস করে নিতে হবে। এতে করে পরোটার লেয়ারগুলো বের হয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন পরোটার মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে গরম গরম লাচ্চা পরোটার রেসিপি। আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবেই এই লাচ্চা পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।